আমাদের এই গণ অভ্যুত্থানের যে নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তরুণরা যে জেগে উঠেছিল, এইটা শুধু বাংলাদেশ না, আমরা জানি পুরো পৃথিবী এটাতে আলোড়িত হয়েছে। এই গণ অভ্যুত্থান পৃথিবীর অন্যান্য দেশেও গণ অভ্যুত্থান বা ছাত্র গণ আন্দোলনে প্রভাব বিস্তার করেছে। ফলে পুরো পৃথিবীব্যাপী আমরা একটা তরুণ শক্তি বা একটা তারুণ্যের জোয়ার আসলে দেখতে পাচ্ছি। এখন এই তারুণ্যের জোয়ারকে আমাদেরকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে, উদ্ভাবনী এবং সৃজনশীল শক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের দেশ আসলে উপকৃত হবে। তরুণরা এই গণঅভ্যুত্থানের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে তারা বলে দিয়েছে যে এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের যে প্রতিনিধিত্ব এবং হিস্সা আসলে লাগবে। তরুণরা এতদিন সহ্য করেছে এবং যেহেতু আমাদের পূর্ববর্তী প্রজন্ম তারাও তাদের এক প্রকার ব্যর্থতার ফলেই আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের নেমে আসতে হয়েছে। ফলে আগামীর বাংলাদেশের আসলে যে কোনো ধরনের সিদ্ধান্ত এই বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। এবং আমরা এতদিন রাষ্ট্র সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে যে রাষ্ট্রের ব্যাপক সংস্কার এবং বদলের জন্য আসলে কোন ধরনের কাজ প্রয়োজন, আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে। এবং আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নানা ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি হবে। তো আমাদের এটাই আকাঙ্ক্ষা যে আমাদের তরুণের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক, গঠনমূলক কাজে আমরা এই শক্তিকে ব্যবহার যাতে করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক। আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি, তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য, ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি তরুণদেরকে নানামুখী কাজে যুক্ত করার জন্য এবং তরুণরা যে স্বপ্ন দেখেছে, আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা যাতে, সেই সম্ভাবনাটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের কামনা। আমরা গত 15-16 বছর ধরেই, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, আমরা 15-16 বছর ধরেই নানা ধরনের অত্যাচারিত ছিলাম এবং সমাজে এখনও সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। আমরা আন্দোলনের সময় হয়তো দেখেছি, শুধু আমরা যে ভিডিওটা দেখলাম হয়তো পুলিশকেই দেখা যাচ্ছে, হয়তো পুলিশকে দেখা গিয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এবং ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের পক্ষ তাদের বিরুদ্ধে যে লড়তে হয়েছে। আবার একইভাবে হয়তো ছাত্রদেরকে ফ্রন্টে দেখা গেছে, সামনে দেখা যাচ্ছে, কিন্তু ছাত্রদের পিছিয়েও নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল। ফলে এখনও ফ্যাসিবাদের যেই দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। ফলে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা মনে করি যে এখনো চলমান আছে।